বিসমিল্লাহির আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে ক্লাস 4 4 নম্বর ক্লাস 3.2 ইতিমধ্যে আমি 3টে ক্লাস আপলোড করছি। ঠিক আছে, আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব এটা হলো 8 নম্বর অঙ্ক, যে a + b = 3 এবং ab = 2 হলে a² - ab + b² এর মান কত এবং a³ + b³ এর মান কত। তাহলে ফার্স্টে আমি ক নম্বর প্রশ্ন আনসার করি। ক নাম্বার দেওয়া আছে কি a² - ab + b²। তো দেখো a² - ab + b² যে কাজটা আছে, এই কাজটা আমরা ইচ্ছা করলে এইটার সূত্র এভাবে লিখতে পারি, যে এটার জন্য আমরা সূত্র লিখতে পারি a + b হোল স্কয়ার মাইনাস 2ab, a + b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, a² + b² সমান আমি লিখতে পারি a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে আমার এখানে 2ab, আর এখানে কি রয়ে গেল মাইনাস ab। তবে কি লিখতে পারি a + b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, আর এখানে কি আছে, এই যে মাইনাস ab, এই যে মাইনাস ab রেখে দিলাম। এখন দেখো আমি কি করতে পারি, a + b হোল স্কয়ার মান কত 3 দিলাম, 3 স্কয়ার, আর এনো মাইনাস 2ab আর এনো মাইনাস ab, তাহলে কি লিখতে পারি মাইনাস 3ab। ঠিক আছে, এখন দেখো 3 এর যদি স্কয়ার করলে 3 3 কে 9 মাইনাস 3 ইনটু ab এর মান কত 2 দিলাম 2, তাহলে কি হইতেছে 9 মাইনাস 3 দুগুণে 6, তো 9 থেকে 6 বাদ দিলে থাকে কত আমার 3। ঠিক আছে, আনসার হয়ে গেছে। এরপর ক নম্বর অপশনে বলছে যে a³ + b³ এর মান নির্ণয় করো। a³ + b³ এর মান তো a³ + b³ এর মান নির্ণয় করতে গেলে আমার যে কাজটা করতে হবে, আমার লিখতে হবে a³ + b³ যে তোমার প্লাসের সূত্র দেওয়া আছে তাহলে লিখতে পারি a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস, এই যে সূত্রটা। ঠিক আছে, এই সূত্রটা আমাদের কি ছিল আমি একটু লিখে দিই। এখানে আমরা একটা সূত্র জানি পড়ছিলাম যে a³ + b³ a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস। তোমরা যারা সূত্রটা জানো না, সূত্রটা একটু জেনে নিবা। ঠিক আছে, a + b হোল কিউব ইকুয়াল কি a + b হোল কিউব মাইনাস 3, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস 3ab ইনটু a + b। ঠিক আছে, এখন আমি মান বসাই দিই। a + b এর মান কত 3 দিলাম, 3 হোল কিউব মাইনাস 3 ইনটু ab এর মান কত 2, এই যে ab এর মান কত 2 দিলাম 2 ইনটু a + b এর মান কত, a + b এর মান 3 দিলাম 3। তো দেখো 3 এর যদি কিউব করি 3 3 গুণে 3 গুণ কত 27, 3 এর কিউব মানে কি এর কিউব করলে a ইনটু a, তাহলে 3 এর কিউব করলে কি হইতেছে 3 ইনটু 3 ইনটু 3, 3 3 গুণে 3 9 27, এখানে লিখলাম 27 মাইনাস 3 দুগুণে 6 3 6 18। এখন দেখো 27 থেকে যদি আমি 18 বাদ দিয়ে দিই তাহলে থাকে কত আমার এখানে দেখেন 8 9 9, তাহলে আমার আনসার কত হইতেছে 9। ঠিক আছে, আচ্ছা এই হলো আমার 8 নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা 9 নম্বর অঙ্কের সমাধান করব, 9 10 11 বাকি অঙ্কগুলো সমাধান করব। তো দেখো আমার 9 নম্বর অঙ্কে কি বলছে, 9 নম্বর অঙ্কে বলছে a - b = 5 এবং ab = 36 হলে আগের অঙ্কটার মতো। ঠিক আছে, আগে ছিল a² - ab + b² ছিল, আর এখানে আছে কি a³ - b³ আগে ছিল a³ + b³ এর মান ছিল, একদম সিম্পল অঙ্ক। তাহলে আমি প্রথমে ক নম্বর অপশনে নিই। ক নম্বর অপশনে কি বলছে a² + ab + b²। দেখো এটাতে আমি কি লিখতে পারি a² + b² + ab লিখতে পারি না, a² + b² + ab লিখতে পারি। এখন আমি একটা কাজ করব, a² + b² এর মান বসাবো। তো দেখো a² + b² আমরা যে সূত্রগুলো শিখছিলাম, যদি আমার মান যদি a - b এর দেওয়া থাকে তাহলে আমি a - b নিব, আর যদি মান a + b এর মান দেওয়া থাকে তাহলে আমি a + b নিব। ঠিক আছে, হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার, এনে মাইনাস থাকলে এনে প্লাস। ঠিক আছে, তাহলে দেখো আমার যেহেতু মান a - b এর দেওয়া, তাহলে আমি নিলাম a - b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, আর যদি আমার মানটা প্লাসের দেওয়া থাকতো তাহলে লিখতাম a + b হোল স্কয়ার মাইনাস 2ab
মাইনাস 2ab, ঠিক আছে। তো যেহেতু আমার কি আছে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমি কি নেব a মাইনাস b হোল স্কয়ার, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, আর দুইটা স্কয়ার থাকলে 2ab প্লাস ab। এখন দেখো a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b এর মান কত 5, এখানে বসিয়ে দিলাম 5 স্কয়ার প্লাস 2 ইনটু, এখন একটু কাজ করি, এখানে দুইটা ab এখানে একটা ab, তাহলে আমি কি নিতে পারি 3ab। এখন 5 এর যদি স্কয়ার করি 5 পাঁচে কত 25 প্লাস 3 ইনটু ab এর মান কত 36, তাহলে আমার কি হইতেছে 25 প্লাস 3 34 3 6 18 8 3 3 থেকে 9 1 10 108, 108 এর সাথে যদি আমি 25 যোগ করি তাহলে হইতেছে আমার 133, 8 5 13 3 হাতে 1 3 1 133 আনসার। ঠিক আছে, একদম সিম্পল, কিন্তু এটা কঠিন কিছু নাই। আবার দেখো আমি a কিউব মাইনাস b কিউব এর মানটা বের করব। এই যে এখানে দেওয়া আছে কি ক নম্বর অপশনে আবার a কিউব মাইনাস b কিউব। তো আমরা জানি a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, মান যেহেতু আমার মাইনাসের দেওয়া আছে, কিন্তু কিউবের ক্ষেত্রে কিন্তু এরকম মান চেঞ্জ করা যাবে না, যে কিউবের ক্ষেত্রে আমার এখানে প্লাস আছে আমি মাইনাস দিচ্ছি, এটা করা যাবে না। কিউবের ক্ষেত্রে যে মানটা আছে ওই মানটাই বের করতে হবে। যেমন দেখো এখানে a মাইনাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b ইজ ইকুয়াল 5 দেওয়া আছে, তাহলে আমার এখানে কিউবের ক্ষেত্রে কি নিতে হবে a মাইনাস b নিতে হবে। এখন যদি মানটা যদি a প্লাস b এর থাকতো তাহলে কি করতাম, এই মানটা যদি a প্লাস b ইজ ইকুয়াল 5 থাকতো তাহলে আমি কি করতাম একটু দেখো। হ্যাঁ, a প্লাস b এর দেওয়া থাকলে আমি কাজ করতাম কি, প্রথমে a মাইনাস b এর মানটা বের করে নিতাম। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এইভাবে কিন্তু আমি a মাইনাস b এর মানটা বের করে নিতাম। আচ্ছা আমি দেখাইতেছি, দেখো তাহলে আমার কি ক নম্বরে দেওয়া আছে কি, দেওয়া আছে a মাইনাস b ইজ ইকুয়াল 5 এবং ab ইজ ইকুয়াল কত 34। তো যেহেতু আমার a মাইনাস b এর মান দেওয়া আছে আমি a মাইনাস b নিব, a মাইনাস b হোল কিউব, এনে মাইনাস থাকলে এনে প্লাস 3ab ইনটু a মাইনাস b। তো দেখো a মাইনাস b এর মান কত 5, লিখলাম 5 হোল কিউব প্লাস 3 ইনটু ab এর মান কত 36, এই যে ab এর মান 36 ইনটু a মাইনাস b এর মান কত 5, 5 রে কিউব করলে কি হবে 5 কিউব ইজ ইকুয়াল 5 ইনটু 5 ইনটু 5, 5 5 25, 5 25 সঙ্গে 125, তাহলে আমি নিব কি 125 প্লাস তাহলে 36 3 36 আর 5 যদি আমি গুণ করি তাহলে আমি পাইতেছি, তো দেখো এখানে যদি 5 রে কিউব করি হয় 125 আর 3 36 আর 5 যদি গুণ করি হয় 540। এখন একটু যোগ করে দিব, তাহলে যোগ করলে 5 5 5 আর 2 4 আর 2 6 5 আর 1 665 আনসার। দেখছো, এখন দেখো যদি মনে করো এখানে কি থাকতো, যে আমার এই অঙ্কটা যদি এরকম থাকতো, যে মনে করো দেওয়া আছে এই যে মানটা a মাইনাস b না, দেওয়া আছে a প্লাস b ইজ ইকুয়াল 5 এবং ab ইজ ইকুয়াল 36। হ্যাঁ, হলে কি হবে আনসারটা, a প্লাস b ইজ ইকুয়াল 5 এবং ab ইকুয়াল 36 হলে তোমারে বলবো যে কি করো a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করো। এখন a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করতে গেলে আমার এটা মান দেওয়া আছে কি প্লাস, তো আমি এই অঙ্কটার মধ্যে কি করছিলাম দেখো, আমি যদি এখানে লিখতাম a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আমি কিন্তু কি করতে পারতাম, আমি ইচ্ছা করলে মাইনাস মান নিয়ে নিতে পারতাম, যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আবার আমি ইচ্ছা করলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমি এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সে কি করতে পারে a মাইনাস b এর মানও গ্রহণ করতে পারে, আবার a প্লাস b এর মানও গ্রহণ করতে পারে, কিন্তু a কিউব মাইনাস b কিউবের সূত্রের ক্ষেত্রে সে কখনো প্লাসের মান গ্রহণ করবে না। তাহলে কি করা যায়, যেহেতু সে প্লাসের মান গ্রহণ করবে না, তো এই ক্ষেত্রে আমার ফার্স্টে কি করতে হবে, আমার a মাইনাস b এর মানটা বের করতে হবে। তো a প্লাস b এর মান দেওয়া আছে, আমি a মাইনাস b এর মানটা বের করব। দেখো a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। একটা কথা মনে রাখবে, এখানে যদি একটা স্কয়ার থাকে তাহলে এনে হবে মাইনাস 4ab, আর যদি a স্কয়ার b স্কয়ার থাকতো তাহলে কি হতো মাইনাস 2ab, কি হতো 2ab। তো এখন দেখো আমার দুইটা স্কয়ার থাকলে 2ab আর একটা স্কয়ার থাকলে 4ab, তো a প্লাস b এর মান কত আমার 5, দিলাম 5 স্কয়ার মাইনাস 4 ইনটু ab এর মান কত 36, 5 5 এ 25 মাইনাস 424 এর 4 3 4 এ 12 আর 2 14 144। তাহলে কি হইতো এখন 25 বাদ দিয়ে দিলে 5 আছে 9 বর 4 হইলে, সরি 5 আছে 14 বর 9 হইলে, হাতে 1 3 3 আছে
14 হইব তোমার সরি 3 আছে 4 1 হইলে এক এক 119 এনে কিন্তু মাইনাস 119 কি হইতো মাইনাস 119। তাহলে আমি কিন্তু a মাইনাস b এর মানটা কত পাইছি মাইনাস 119। এখন দেখো আমি এনে কি পাইছি a মাইনাস b হোল স্কয়ার মানে 119 পাইছি। তাহলে a মাইনাস b ইজ ইকুয়াল কি হবে রুট ওভার মাইনাস 119, ঠিক আছে, রুট ওভার মাইনাস 119। এখন আমি যদি a কিউব মাইনাস b কিউব এর মান এখান থেকে নির্ণয় করতে চাই তাহলে আমার ফার্স্টে লিখতে হবে কি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b হোল কিউব মাইনাস থাকলে প্লাস 3ab ইনটু a মাইনাস b, ঠিক আছে। তো a মাইনাস b এর মান কত এই যে দেখো রুট ওভার মাইনাস 119 হোল কিউব প্লাস 3 ইনটু a এর মান কত 34 ইনটু a মাইনাস b এর মান কত রুট ওভার মাইনাস 119। দেখো এই যে এটা যদি এখন ক্যালকুলেটর ইউজ করো তাহলে ফলটা তুমি বের করতে পারবা। এখন দেখো আমরা কি করছি যে আমরা যখন কিউবের সূত্র নির্ণয় করব তখন কিউবের সূত্র ক্ষেত্রে এই কিউব কি করে না প্লাসের মান নেয় না, সে মাইনাসের মান বের করে নেবে। যদি এখানে a কিউব প্লাস b কিউব থাকতো তাহলে আমি কি করতে পারতাম এই সূত্রটা এই মানটা আমি ইউজ করতে পারতাম, ঠিক আছে। আচ্ছা দেখো এরপরের অঙ্কটা আমাদের কি বলছে একটু দেখতে হবে। এরপরের অঙ্কটা আরেকটু কঠিন হয়তো। পরের অঙ্কতে আমরা বলছে যে হ্যাঁ 10 নম্বর অঙ্ক বলছে m প্লাস 1/m ইজ ইকুয়াল a হলে m কিউব প্লাস 1/m কিউব এর মান একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ একটু বিস্তারিত আলোচনা করব, একটু লেট হবে। তো দেখো m কিউব প্লাস 1/m কিউব এর মান নির্ণয় করতে বলছে। তো এখানে দেখো m কিউব প্লাস 1/, আমরা জানি যে a প্লাস b, হ্যাঁ a কিউব প্লাস b কিউব যদি থাকে তাহলে আমরা সূত্র কি নির্ণয় করতাম যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন দেখো এখানে a প্লাস b এর জায়গায় কি দেওয়া আছে m কিউব প্লাস 1/m কিউব, তাহলে আমি কি লিখতাম যে ধরো x কিউব প্লাস 1/x কিউব আছে, তাহলে আমি কি লিখব এই যে এটা a এটা b, তাহলে লিখব কি x প্লাস 1/x হোল কিউব মাইনাস এটা প্লাস থাকলে না মাইনাস সূত্রে 3 a কেটা x ইনটু b কেটা 1/x, এই যে 1/x 3ab ইনটু a প্লাস b x প্লাস 1/x, একদম সিম্পল বিষয়, ঠিক আছে। দেখো x কিউব প্লাস 1/x কিউব আছে, তাহলে আমি কি নিলাম x প্লাস 1/x হোল কিউব এনে মাইনাস এনে প্লাস থাকলে এনে মাইনাস এই যে সূত্র 3, হ্যাঁ এরপরে এই যে প্রথম অংশ ইনটু দ্বিতীয় অংশ, এই যে দ্বিতীয় অংশ পরে আবার কি এই টোটালটা এনে লিখে দিতে হবে, ঠিক আছে। একদম সিম্পল কিন্তু বিষয়, এটা কঠিন কিছু না, ঠিক আছে। তো এই সূত্র অনুযায়ী যদি আমরা আমাদের অঙ্কটা সমাধান করি তো দেওয়া আছে কি আমার প্রদত্ত রাশি কি দেওয়া আছে, প্রদত্ত রাশি কি দেওয়া আছে m কিউব প্লাস 1/m কিউব। তা আমি m কিউব প্লাস 1/m কিউব সমান কি লিখতে পারি, আমার যেহেতু এখানে m প্লাস 1/m আছে, যে মান আছে কি m প্লাস 1/m আছে, তাহলে আমি সরাসরি এই অংশটা এনে নিয়ে আসবো m প্লাস 1/m হোল কিউব প্লাস থাকলে মাইনাস সূত্রে 3, হ্যাঁ এরপরে কি যে m ইনটু 1/m ইনটু কি m প্লাস 1/m। এখন দেখো আমি m প্লাস 1/m এর মান কত a, তাহলে এখানে বসলাম a এর উপরে হোল কিউব মাইনাস 3 ইনটু, এখন এটা কিন্তু কাটাকাটি যাবে, কেমনে কাটাকাটি যাবে দেখো m ইনটু 1/m কেমনে কাটাকাটি যাবে, যেহেতু এটা ভগ্নাংশ এটার নিচে কি আছে মনে মনে একটা 1 আছে, এটারও ভগ্নাংশ বানাইতে হবে। তা আমি যদি এই 1 আর m গুণ করি তাহলে হয় m, আর m আর 1 গুণ করলে কি হয় m এ কাটলে থাকে কি 1, কি থাকে 1 থাকে, তাহলে আমি কি নিতে পারি ইনটু 1 ইনটু m প্লাস 1/m এর মান কত a। তো দেখো এর যদি কিউব করি তাহলে a কিউব, আর এই 3 আর 1 গুণ করলে 3 কি 3 আর এর সাথে গুণ করলে কি হয় মাইনাস 3a, তাহলে a কিউব মাইনাস 3a, a কিউব মাইনাস 3a। এখন তুমি যদি ইচ্ছা করো এখান থেকে কমন নিতে পারো, যদি আমি নিতে a কমন নিয়ে গিয়ে তাহলে থাকে কি a স্কয়ার মাইনাস 3, a স্কয়ার মাইনাস 3, তুমি ইচ্ছা করলে এটা নিতে পারো অথবা এখানে ওয়ান্স করতে পারো, একদম সিম্পল কিন্তু বিষয়টা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এখানে যদি আমরা এই অঙ্কটা আমাদের এরকম থাকতো যে m প্লাস m মাইনাস 1/m ইজ ইকুয়াল a হলে হ্যাঁ m কিউব মাইনাস 1/m কিউব এর মান।
তাহলে আমি কি করতাম, প্রথমে প্রদত্ত রাশি নিতাম m³ - 1/m³ ইজ ইকুয়াল, আমার সূত্রে কি আছে m-1/m আছে না, তাহলে আমি লিখব m-1/m হোল কিউব, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, সূত্রে 3m * 1/m m-1/m, ঠিক আছে। এখন থেকে m-1/m এর মান কত, দিলাম a হোল কিউব প্লাস এই m কাটা, ঠিক আছে। তো তাই কি এনে থাকে সূত্রে 3 m-1/m এর মান কত, a, তাহলে কি থাকে a³ প্লাস a³ + 3a, একদম সিম্পল বিষয়। এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, ঠিক আছে, একদম সিম্পল বিষয়। এরপর আমার 11 নং প্রশ্নটা কি বলছে দেখো একটু। 11 নং প্রশ্ন, 11 নং প্রশ্ন বলছে x - 1/x = 3 হলে, একদম সিম্পল, হ্যাঁ আগের অঙ্কটা যারা পারছো এরা এটা পারবা, হ্যাঁ x³ - 1/x³ এর মান কত হলে x³ - 1/x² এর মান। তো সিম্পল বিষয়, আমি কি নিব, ফার্স্ট নিব x³ - 1/x³, হ্যাঁ এটা হলো প্রদত্ত রাশি মানে যে রাশিটা দেওয়া আছে, ইজ ইকুয়াল আমার কি ফার্স্ট টাইম এটা নিয়ে আসবো, এখানে কি আছে x - 1/x আছে, আমি এখানে নিয়ে আসবো x - 1/x, যদি এখানে প্লাস থাকতো তাহলে আমার মাইনাসের মানটা বের করে নিতে হতো, x - 1/x হোল কিউব, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এই যে সূত্রে 3, এরপর কি x * 1/x, পরে কি x - 1/x। তো দেখো x - 1/x এর মান কত, p, দিলাম p হোল কিউব প্লাস 3 * x কাটা x - 1/x এর মান কত, p, এই যে p, তাহলে কি হইতেছে p³ + 3p, একদম সিম্পল বিষয়, p³ + 3p, ঠিক আছে, p³ + 3p। এটা মুছে দিলাম। তো আজকে আমরা সমাধান করলাম 8, 9, 10, 11 নং প্রশ্ন, ঠিক আছে। 8, 9, 10, 11 প্রশ্ন আনসার করছি, তো ভার্বটা আনসার করে নিই নাকি। 8, 9, 10, 11, সরি ভিডিওটা লং হয়ে যেতেছে, তাহলে আমরা পরের ক্লাসে ভার্বটা করি, ভার্বটা পরের ক্লাসে করতেছি। আজকে এই ক্লাসটা এই পর্যন্ত রাখলাম।